তো ফাইনালি বৃহস্পতিবার পুজো দিতে কতক্ষণ সময় লাগে তোমরা সবাই জানো, যারা পুজো দাও তাদেরকে বলার কিছুই নেই। তো আমার তো 3 ঘন্টা ছাড়া পুজোই হয় না, সত্যি বলছি। আমার সব সিংহাসন থেকে সব প্রভুদের নামিয়ে পরিষ্কার করে মোছামুছি করে সবার বস্ত্র ছাড়িয়ে, ওইদিকে লাল বস্ত্রটা দেখতে পাচ্ছ ওদের সবার ছাড়িয়ে আমি গ্রিন কালারের এটা পুজোর নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। তো প্রতি বৃহস্পতিবারেই চেঞ্জ করি। তো যারা যারা করো তারা জানো ফাইনালি কতটা সময় লাগে। আর আমার খুব ভালোও লাগে, সত্যি বলছি। আমার এটা শান্তির জায়গা, সত্যি বলছি। যখন আমার মন খারাপ হয়, আমার প্রভু ছাড়া আমাকে কেউ দেখে না। তো যাই হোক, খাবারে শাপলা দিয়ে ডাল, আমি শাপলা খাই না, তাই ডাল এনেছি, এইটুকুনি আমি খাই। অনেক রান্না হয়েছে কিন্তু ভেবো না এইটুকু। তো ভাত, তেলপাতুরি, বাবানেরও ভাত, তেলপাতুরি, আর এখানে কাতলা মাছের ঝোল। সবার একটু মাছটা তুলে দেখা, এই মাছটা তোল, ভেঙেই ফেলবো। হ্যাঁ, এই যে দুজনের দুটো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বাসন টাসন মাজা হয়ে গেছে, জলের বোতলগুলো ভরে নিয়েছি, জল ভরা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই একটা বাজে ছেলে, খুবই বাজে ছেলে, এই দেখো মাছ খায় না, ওর মাছটা রাখ। তো তোমাদেরকে একটা কথা বলছি, ঘরামির ঘর ফুটো বলে না, তো আমার হাজবেন্ড কিন্তু ওয়্যারিংয়ের কাজ করে। তো যারা জানো তারা জানো, যারা জানো না তাদের বলছি। তো দেখো বলে 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 দুর্গা পুজোতে লাইট লাগাইনি, লক্ষ্মী পুজোতে লাগাইনি, লাগালো কালী পুজোয় বলাতে। তো অবশেষে লাগিয়েছে, যাই হোক লাগিয়ে দিয়েছে। আমার খুব ভালো লাগে একটু গোছানো থাকলে। তো এইদিকে দেখো সন্ধ্যাবেলায় আমার বরমশাই আমাকে প্রতিদিনই খাবার এনে দেয়, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। তো কাল এনে দিয়েছো স্যান্ডউইচ। তো আমার কিন্তু একদমই ভালো লাগে না স্যান্ডউইচ খেতে। তো এইদিকে রাত্রিরের খাবারে ছিল রুটি, তড়কা, মাছের ঝোল, ভাত আমার আর বাবানের, রুটি আমার বরমশাই। সকাল সকাল এই ডিটক্স ওয়াটারটা আবার তৈরি করে নিলাম। এটাও একটা ডিটক্স ওয়াটার, এটাতে ছিল আমলকি আর কাঁচা হলুদ। তো আমি মাঝে মধ্যেই প্রায়, তোমরা যারা আমার ভিডিও দেখেছো, এরকম একটা জুস বানিয়ে নিই শরীরের পক্ষে, যেটা খাওয়া খুবই ভালো। তো আমরা তো একদমই সময় পাই না, তো আমাদের দেখার মতন প্রথমেই বলি কেউ থাকে না, নিজের যত্ন নিজেকেই করতে হবে। তো সকাল সকাল দেখো বাবানের ছিল হাফ, আর বাবানের বাবার ছিল হাফ, আমার ছিল পুরো টোটালি 1 গ্লাস, কারণ ওরা দুজন 1 গ্লাস খেতেই পারবে না। তো যাই হোক, আমার একটু প্রবলেম, এই যত ভালো খাবার আছে দেখবে তত একটু বাজে খেতে হয়। তো কোনো ব্যাপার নেই, শরীরের পক্ষে যেটা ভালো সেটা অবশ্যই খেয়ে নেওয়া যায়। তো বাবান এদিকে হচ্ছে টক দই আর বিস্কুট খায়। তো বাবান ওই ঘরে পড়ছিল, বাবানকে ঘর দুয়ারের কাজবাজ করে, আমার একটু কাজবাজ করতে সময় লাগে, তো করে তারপর আমি দিয়ে এদিকে ও পড়তে বসে যায়। খালি পেটে অবশ্যই জুসটা খেয়েছিল। তো যেটা বলছি, প্রচুর পরিমাণে আমাদের সবাইকে খাটতে হয়, তো নিজের যত্ন অবশ্যই করে নেবে সবাই। ধরে কাজ বাজ করে উঠে বাসনপত্র মেজে পড়ালাম। তো এইবার হচ্ছে ঘর ধোয়ার মোছামুছি কমপ্লিট, রান্নাবাড়ি করা হবে, তারপরে হবে পুজো দেওয়া। তো অবশ্যই জামা কাপড় কেচে স্নান করে নেব। তো খাবারে দেখো কি রয়েছে, ছাতু আর টক দই। বাবান টক দই আর বিস্কুট খায়, তো বাবানকে টক দই আর বিস্কুট দিলাম। তো ওর পড়াটা আজকেই করিয়ে দিলাম, তো আর বিকালে বসাতে হবে না, ম্যামের পড়াটা এখনই তৈরি করিয়ে দিলাম। তো ইংলিশটা হয়ে গেল, সবই পড়া কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আমি এইভাবেই কিন্তু প্রতিদিন, আমার পুচকু শোনো, আয় 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 আয়। তো আমার পুচকু সোনার বসে রয়েছে। তো যাই হোক, তো কী রয়েছে খাবারে অবশ্যই তোমাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো যেটা বলছিলাম, তো এরকম খালি পেটে প্রতিদিন যদি প্রতিদিন না, সপ্তাহে যে কোনো একটা জুস বানিয়ে খেতে পারো, তো অবশ্যই স্কিনের পক্ষে, পেটের পক্ষে ভালো। তো আমার অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, তো এই জুসটা কিন্তু আমি এরকম প্রায় বানিয়ে খেয়ে নিই। তোমরাও অবশ্যই এরকম বানাবে, ওকেও খাইয়েছি, ওর বাবাকেও দিয়েছি। তো তোমরাও এরকম যত্ন নেবে। তো প্রথমেই বলি, আমাদের যত্ন নেওয়ার কেউ থাকে না, নিজেদের যত্ন নিজেকেও করতে হবে, প্লাস পরিবারেরও যত্ন করতে হবে। তাই জন্য অবশ্যই সময় বার করে নিজের যত্নটা অবশ্যই করবে। তারপরে তো পরিবার রয়েছে, নিজে যদি ভালো থাকো অবশ্যই পরিবারের যত্ন তুমি করতে পারবে, আর নিজে যদি ভালো না থাকো তাহলে পরিবারের যত্ন করতে পারবে না। তো অবশ্যই আমার মতন নিজেও খেয়ে নেবে, সময় বার করে সবাইকে খাইয়ে দেবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।